কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে দল থেকে বিতাড়িত হয়েছিলেন অধিনায়ক সাবিনা, সঞ্জিদা, সুমাইয়া, কৃষ্ণা রানী, মাসুরাদের মতো গুরুত্বপূর্ণ সদস্যরা। দীর্ঘদিন চেষ্টা করেও আর দলে ফিরতে পারেননি তারা। সেখান থেকে কি শিক্ষা পেলেন জুনিয়ররা? একে তো বাজে ফর্ম, তার ওপর কোচের নির্দেশ অমান্য। সব মিলিয়ে কড়া মাশুল দিতে হলো স্বপ্না ও মনকিকে। জাতীয় দলের অনুশীলন থেকেও দূরে রাখা হয়েছে তাদের। যদিও কোচের সোজা সাপটা উত্তর, বাজে ফর্মের কারণেই সাফের দল থেকে বাদ পড়েছেন তারা। দাবি তাদের ভালোর জন্যই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ওদের পারফরমেন্স খুবই খারাপ। ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথা শোনেনি। আশা করি একদিন তাদের বোধোদয় হবে। একদিন ওরা বুঝতে পারবে আমি ওদের উপকারী করছি। ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওরা দলের সাথে অনুশীলন করছে না, এমনকি তারা অনুশীলন গ্রুপের সাথেও নেই। সাফ সামনে রেখে চট্টগ্রামে ক্যাম্প করেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডে ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সব মিলিয়ে সাফের আগে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক? আমরা চট্টগ্রামে ক্যাম্প করেছি, তারপরে এখন আমরা থাইল্যান্ডে যাব ক্যাম্প করার জন্য। আগে আমরা বিদেশে ক্যাম্প করার সুযোগ পেতাম না, তো ফুটবল ফেডারেশন এখন আমাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব এই সুযোগগুলো কাজে লাগিয়ে ভালো খেলার। সাফের হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে, তাই প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না ফুটবল ফেডারেশনও। আমাদের বিশ্বাস মেয়েরা কম্পিটিটিভ ম্যাচ খেলবে, সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে এবং হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা ওখানে যাব। টিমকে যা যা ফ্যাসিলিটি দেওয়া দরকার, যেই লেভেল থেকে ট্রেনিং করানো দরকার, আমরা সেগুলো করেছি এবং করে যাচ্ছি এবং করার জন্য থাইল্যান্ডে যাচ্ছে। গেল সাফের দল থেকে এবারে বাদ পড়েছেন মোট 10 জন। ছিটকে গেছেন পূজা দাস, নীলোফা ইয়াসমিন নীলা, গোলরক্ষক ইয়ারজান বেগম ও আইরিন খাতুন। আর ইনজুরিতে কপাল পড়েছে নবীরনের। দলে ডাক পেয়েছেন অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, সুরভি আক্তার আফরিন, উন্নতি খাতুন, উমহিলা মারমা, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন প্রীতি এবং সোনারানী মণ্ডল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।